হাদিসখানা বর্ণনা করেছেন মিশকাতুল মাসাবি কিতাবুন নিকায়ের অধ্যায়ের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, বিশ্বনবীজি বলেছেন, তুনকাহুল মারআতু লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফুর বিযাতিদ্দিন তারিবাত আলাইকা মুত্তাফাকুন আলাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন, মানুষ সাধারণত 4টা গুণ দেখে বিবাহ করে থাকে। বলেন কয়টা গুণ? যুবক ভাই যারা আছেন তারা একটু খেয়াল করবেন, মানুষ কয়টা গুণ দেখে বিবাহ করে থাকে? বলেন 4টা গুণ। জোরে বলেন কয়টা গুণ? 4টা গুণ। প্রথম নম্বর গুণ বলা হয়েছে লিমা আলিহা, মানে ওই মেয়ের বাবার কতটুকু ধন সম্পদ আছে, কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে। আগে ঘটকে কেটে জিজ্ঞেস করে যে মেয়ের বাবার কয় বিঘা জমি আছে, হ্যাঁ, কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে। এই জন্য বিশ্বনবীজি বললেন, মানুষ সাধারণত 4টা গুণ দেখে বিবাহ করে থাকে। লিমালিহা, প্রথম নম্বর হলো ধন সম্পদ। ওয়ালি লিমালিহা ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা, মানে কোন বংশের মেয়ে, শিকদার বাড়ির বংশ নাকি ফকির বাড়ির বংশের মেয়ে। ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, মানে সৌন্দর্য দেখে মেয়েটা কিরকম সৌন্দর্য, কেমন দেখা যায়, কোন নায়িকার মতো, যুবক এইটা দেখে বিবাহ করে থাকে। 4 নম্বর হলো ওয়ালি দীনিহা, দিনদারিত্ব দেখে, মেয়ের মা নামাজ পড়ে নাকি, মেয়ের নানি নামাজ পড়ে নাকি, মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি, মেয়ে পর্দার মধ্যে থাকে নাকি, এই দিন দেখে বিবাহ করে থাকে। আল্লাহর পয়গম্বর বললেন, ফাযফুর বিযাতিদ্দিন, তোমরা এই 4টার মধ্যে তোমরা দিনকে প্রাধান্য দাও। যদি তোমরা 4টার মধ্যে দিনকে যদি প্রাধান্য না দাও, তারিবাত আলাইকা, আল্লাহ রাসূল ওই যুবকের জন্য বদদোয়া করেছেন, তার উভয় 2 হাত ধুলোয় দূষিত হোক। কি হোক? ধুলোয় দূষিত হোক। আল্লাহর পয়গম্বর বদদোয়া করেছেন। তবে বিশ্বনবীজি বলেছেন, ওই মেয়ের ফ্যামিলি ধনী, ওই মেয়ের সৌন্দর্য আছে, ওই মেয়ের বংশমর্যাদাও আছে, আবার দিনদারিত্বও আছে, তাহলে তো ভালো, গুড লাইক, সব দিক দিয়েই ভালো, 100-এ 100। মেয়েও সৌন্দর্য, বংশমর্যাদাও ভালো, আবার মেয়ের বাপের কোটি কোটি টাকাও আছে, আবার মেয়ে পর্দায়ও থাকে, নামাজও পড়ে, কোরআন শরীফ পড়ে, একেবারে নম্রভদ্র। বিশ্বনবীজি বলেন, ওই মেয়েকে বিবাহ করো, কোনো সমস্যা নাই। কিন্তু একটা মেয়ের কোনো টাকাও নাই, পয়সাও নাই, ধন সম্পদ নাই, বংশমর্যাদা নাই, কিন্তু দিন আছে। আল্লাহ রাসূল বলে যে কিছুই না থাকলো তারপরে ওই মেয়েকে বিবাহ করো। আবার একটা মেয়ের কোটি কোটি টাকা আছে, বংশমর্যাদা আছে, সৌন্দর্য আছে, কিন্তু ওই মেয়ের ভিতরে কোনো দিনদারিত্ব নাই, পর্দা নিশিনী নাই, নামাজ কালাম পড়ে না। আল্লাহর পয়গম্বর বলে, ওই নারীকে তোমরা কখনো বিবাহ করো না। এই জন্য বিশ্বনবীজি বলেছেন, যার 4টা কন্যা সন্তান তার 4টা জান্নাত, যার 2টা কন্যা সন্তান তার 2টা জান্নাত, যার 1টা কন্যা সন্তান তার 1টা জান্নাত। এখন যাদের কন্যা সন্তান আছেন তারা তো আনন্দ পাচ্ছেন যে 4টা মেয়ের বাবা আমি, আমার তো 4টা জান্নাত আল্লাহ রাসূল ঘোষণাই করে দিয়েছেন। তবে জান্নাত অত সস্তা নয়। আপনার মেয়েকে আপনি কেমন ছেলের সাথে বিয়ে দিয়েছেন এটা খোঁজ নেওয়া হবে না। মেয়ে যেরকম দিনদারিত্ব হতে হবে, ছেলেকেও দিনদারিত্ব হতে হবে। আমরা তো দেখি ছেলে নামাজ পড়ে, সৎ পথে ইনকাম করে, রিক্সা চালক হোক, কৃষক হোক, 2 ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, এমন ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দেন। দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আখেরাতের জীবন হলো চিরস্থায়ী। আপনার মেয়ে সপরিবারে সেখানে চিরকাল সে ভালোতেই থাকবে। আর আমরা দেখি ছেলে সরকারি চাকরি করে কিনা, টাকা 10 লাখ লাগি, 20 লাখ লাগি, টাকার কোনো সমস্যা নাই, ছেলে কি করে তাই দেখেন, সরকারি চাকরি করে কিনা। এই জন্য যারা মেয়ের বাবা আছেন সবাই যদি সরকারি চাকরি খোঁজেন তাহলে আমাদের কি অবস্থা হবে। যারা কৃষক আছে, যারা রিক্সা চালায়, যারা ভ্যান চালায়, তাদের কি অবস্থা হবে। যারা গার্মেন্টসে চাকরি করে, যারা সাধারণ দোকানপাট করে, ব্যবসা বাণিজ্য করে, এদের কি অবস্থা হবে। সবাই যদি সরকারি চাকরি খোঁজেন তাহলে আমাদের কি অবস্থা হবে। এই যুবক ভাইরা কথা বল না কেন? এই জন্য মেয়ের বাবা যারা আছেন তাদেরকে বলবো, সুন্দর ছেলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল ইনকাম করে, এই রকম ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দিবেন।
الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াবাশশিরিল লাযীনা আমানু وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لمالها ولحسابها ولجمالها ولدينها فاظفر بذات الدين تريبت عليك متفق عليك وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য যিনি আমাকে এবং আপনাকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যেই জায়গাটুকু সবচাইতে দামি সেখানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? কম না বেশি? তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ।
আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ, লাখো কোটি সালাম সেই নবীজির প্রতি, যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আপনারা যদি আমার জন্য দোয়া করেন এবং আল্লাহ তাআলা যদি দয়া করে, তাহলে এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে দুই একটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে পড়ে আমিন। আমরা বিগত সপ্তাহে আলোচনা শ্রবণ করেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরামদেরকে বললেন যে আমার সাহাবীরা, তোমরা কখনো 3টি কাজ থেকে বিলম্ব করবে না। কয়টি কাজ? আরো জোরে, কয়টি কাজ? 3টি কাজ থেকে আল্লাহ রাসূল দেরি করতে নিষেধ করেছেন। সেই 3টার প্রথমটা আমরা বিগত সপ্তাহে শ্রবণ করেছিলাম। প্রথম নম্বর ছিল হলো, আল্লাহ রাসূল বলছেন যে নামাজের সময় যখন হয়ে যাবে তোমরা সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজের ব্যাপারে অসংখ্য হাদিস এবং অসংখ্য কোরআনের আয়াত রয়েছে। অনেকেই মস্কারি করে বলে যে আল্লাহ তো কোরআনের মধ্যে নামাজ পড়ার কথা কয় নাই। এরকম বন্ড আছে না নাই? কথা কন না কেন? আপনাদের এলাকায় মনে হয় নাই? ওই বিশেষ করে যারা চায়ের দোকানে বসে গপ্প করে, ওই আল্লাহ তো নামাজ পড়ার কথা কোরআনের মধ্যে কয় নাই, নামাজ কায়েম করার কথা বলছে। ও শয়তান তো নিজেও জানে না পড়া কাকে বলে আর কায়েম করা কাকে বলে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ নামাজ কায়েম করার কথাও বলছে, পড়ার কথাও বলছে, কিন্তু কোরআন শরীফ তো পড়তে পারে না। কোরআনের কোথায় আছে সে তো খুঁজে পায় নাই, কিভাবে বলবে যে নামাজ পড়ার কথা আল্লাহ বলছে? ছোট্ট একটা সূরা, এমন কোনো মানুষ আমরা নাই যে এই সূরাটা আমরা পারি না। এখানে যারা আছি অধিকাংশ, শতকরা 90% মানুষ আমরা এই সূরাটা পারি। সূরাতুল কাউসার। সূরার নাম কি? জোরে বলেন, নাম কি? এই সূরার ভিতরে আল্লাহ নামাজ পড়ার কথা বলছেন। আল্লাহ অর্ডার করেছেন, দিস ইজ মাই অর্ডার, যেটা হলো ফরজে আইন। ফরজে আইন আপনাকে করতেই হবে, কোনো বাহানা চলবে না। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা আমরা পারি কি পারি না? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সম্বোধন করে বললেন, আমার নবীকে ডেকে বললেন, হে নবী, আমি নিশ্চয় আপনাকে হাউজে কাউসার দান করেছি 2টা জিনিসের মাধ্যমে। বলেন কয়টা জিনিস? 2টা জিনিসের মাধ্যমে আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন আপনার প্রভুর জন্য, ওয়ানহার, এবং কুরবানি করুন। তাহলে এই আয়াতে কারিমার ভিতরে নামাজ পড়ার কথা পাওয়া গেল কি গেল না? হ্যাঁ, আল্লাহ বললেন ফাসাল্লি, সাল্লু মানে নামাজ, ফাসাল্লি মানে আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, ওয়া দিয়ে এবং করেছেন, এবং কুরবানি করুন। আল্লাহ বলেন এই নামাজ এবং কুরবানির মাধ্যমে আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি।
এই জন্য বিশ্ব নবীজি বলেছেন, সাহাবাই কিরামদেরকে বলেছেন যে তোমরা তিনটি কাজ থেকে কখনো বিলম্ব করবে না। প্রথম নম্বর হলো নামাজ। যখন সময় হয়ে যাবে সাথে সাথে জমিনে লুটে পড়ে নামাজ পড়তে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। 2 নম্বর বিশ্ব নবীজি বলেছেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, ইন্তিকাল করবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে দাফন কাফন করে ওই কবরস্থানে অন্ধকার মাটির ঘরে রেখে আসতে হবে। বিশ্বনবীজি বলেছেন ইন্তিকালের পর সাথে সাথে তাকে কখনো দেরি করা যাবে না, সাথে সাথে তাকে কবরস্থানে রেখে আসতে হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে 2 নম্বর কি? মানুষ যখন ইন্তিকাল করবে, আমরা বলি মানুষ মারা গেছে, কি কই? মানুষ মারা গেছে। আমরা বলি না যে মানুষ ইন্তেকাল করছে। মানুষ তো মারা যায় না। মানুষ মারা যায়? মারা যায় না। ইন্তেকাল শাব্দিক অর্থ হলো স্থানান্তর করা। কিছু সময়ের জন্য, অল্প সময়, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টার জন্য তাকে স্থানান্তর করা হয়। শুধু নিঃশ্বাসটা বন্ধ করে দেওয়া হয়। তাকে আমরা জানাজা করে, দাফন করে, কাফন করে, দাফন করে কোথায় রেখে আসি? মাটির কবরের মধ্যে রেখে আসি। মাত্র 3.5 হাত। আজ পর্যন্ত কোনো ব্যক্তি খবর নিতে পারছে? কথা কয় না, খবর নিতে পারছে? বিজ্ঞানীরা তো কত কিছু আবিষ্কার করলো, কত কিছু। সেই চাঁদে গায়, পৃথিবী থেকে চাঁদে গিয়ে বসবাস শুরু করছে। কিছুদিন আগে নেটে দেখলাম সেখানে নাকি আলু এবং মরিচের চাষ শুরু করে দিছে। হাজার হাজার কোটি কোটি মাইল দূরে। চিন্তা করছেন? এত দূরে মানুষ সে চাঁদে গিয়ে বসবাস শুরু করে দিয়েছে, কিন্তু মাত্র 3.5 হাত মাটির ঘর। মাত্র 3.5 হাত। আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো বৈজ্ঞানিক সৃষ্টি হয় নাই, কিয়ামত পর্যন্ত সৃষ্টি হবেও না, যে মাটির কবরের ভিতরে কি হয় মানুষ কখনো কল্পনা করতে পারে না। মানুষ ইন্তিকাল করে। ইন্তিকাল হলো স্থানান্তর করা। বিশ্বনবীজি বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, ইন্তিকাল করবে, ওই ব্যক্তির জানাজার যারা অংশগ্রহণ করবে, আল্লাহর পয়গাম্বর বলেন ওই ব্যক্তি যারা ওই জানাজার অংশগ্রহণ করবে তাদের জন্য রয়েছে 2 কিরাত সওয়াব। বলেন কয় কিরাত সওয়াব? 2 কিরাত সওয়াব। জানাজায় অংশগ্রহণ করলে 1 কিরাত, আর দাফন কাফন করলে আর 1 কিরাত। এই হলো 2 কিরাত সওয়াব। সাহাবায়ে কিরাম আমার নবীজিকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ কিরাত কি? কিরাত আবার এটা কি? আমার নবীজি বললেন 1 কিরাত হলো উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত সওয়াব। সুবহানাল্লাহ বলেন। যারা হাজী সাহেব আছেন তারা দেখছেন উহুদ পাহাড় কেমন। যারা হাজী আছেন তারা জানে উহুদ পাহাড় কেমন। তাহলে জানাজার নামাজে অংশগ্রহণ করলে 1 কিরাত, আর দাফন কাফন পর্যন্ত আর 1 কিরাত। এই মোট কয় কিরাত? 2 কিরাত। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কিরাত এটা আবার কি? তখন বললেন যে 1 কিরাত সমপরিমাণ হলো উহুদ পাহাড় পর্যন্ত সওয়াব। ওখানে বসো, ওখানে বসো, বসে দাও। তাহলে উহুদ পাহাড় পর্যন্ত সওয়াব। আমরা অনেকে আছি জানাজা করে চলে যায়। এই যে জানাজার নামাজের যে দোয়া, আসলে নামাজ, জানাজার নামাজ প্রকৃত হলো এটা দোয়া। বলেন এটা কি? দোয়া। নামাজের মধ্যে তো রুকু এবং সিজদা এগুলো করতে হয়। জানাজার নামাজের মধ্যে কি রুকু সিজদা আছে? বলেন। আমরা কেউ রুকু সিজদা করছি? করি নাই। এজন্য জানাজার নামাজ মূলত হলো এটা একটি দোয়া। এই জানাজার নামাজের মধ্যে আমরা একটা দোয়া পড়ে থাকি,
যারা বালেগ নারী এবং পুরুষ তাদের ক্ষেত্রে এই দোয়ার মধ্যে 10টা দোয়া আছে। এই 10টা দোয়ার মধ্যে মৃত ব্যক্তি একটা পায়, আর বাদ বাকি যে 9টা দোয়া আছে এটা আমাদের জন্যই। জানাজার নামাজ হলো এটা ফরজে কিফায়া, ফরজে আইন না। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন, কুরবানি করা হলো ফরজে আইন। যদি আপনি ধনী ব্যক্তি হন, হজ করা আপনার জন্য ফরজে আইন। যদি আপনি ধনী ব্যক্তি হন, যাকাত প্রদান করা আপনার জন্য ফরজে আইন। রোজা রাখা ফরজে আইন। এই 5টা বিষয়, 4টা বিষয় হলো ফরজে আইন, আপনাকে রাখতেই হবে। যদি মুসলিম বলে নিজেকে ঘোষণা করেন, যদি ইমানদার বলে নিজেকে দাবি করেন, এই ফরজে আইন আপনাকে মানতে হবে, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। যদি টলট গ্রাম থেকে একজন ব্যক্তি ইন্তেকাল করে, আর এই টলট গ্রাম থেকে যদি একজন ব্যক্তি ওই জানাজার নামাজে অংশগ্রহণ করে, আর কেউ যদি অংশগ্রহণ না করে, তাহলে ওই একজন ব্যক্তি জানাজার নামাজে অংশগ্রহণ করার কারণে বাকি সব মানুষের থেকে ফরজে কিফায়াটা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। যদি কেউ না যায় জানাজার নামাজে, যদি একজন অংশগ্রহণ করে, তাহলে কি হবে? সবার কাছ থেকে এই ফরজে কিফায়াটা আদায় হয়ে যায়। কিন্তু ফরজে আইন এমন একটা ইবাদত, যে ইবাদতটা আপনাকে নিজেই করতে হবে। যদি আপনি নিজে না করেন, আপনাকে নিজেই গুনাহগার হতে হবে। আর এই ফরজে কিফায়া যদি একজন ব্যক্তি আদায় করে দেয়, সবার জিম্মাই থেকে সেটা আদায় হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি আদায় না করেন, তাহলে টলট গ্রামের মধ্যে যে এলাকাতে মানুষ মৃত্যুবরণ করবে, ওই এলাকার যদি একজন ব্যক্তি যদি ওই জানাজার নামাজে অংশগ্রহণ না করে, তাহলে গোটা গ্রামের মধ্যে যত মানুষ থাকবে সকল ব্যক্তিকে গুনাহগার হতে হবে। এটা হলো ফরজে কিফায়া। যদি একজন ব্যক্তি অংশগ্রহণ করে, সবার জিম্মাই থেকে ফরজিয়াত আদায় হয়ে যায়। আবার যদি একজন ব্যক্তিও যদি অংশগ্রহণ না করে, তাহলে সবাইকে গুনার অংশগ্রহণ করতে হবে। দুই দিকে আছে, সুবিধেও আছে, অসুবিধেও আছে। এই জন্য সওয়াবের দিকে লক্ষ্য করেন। যখন আপনার কানের মধ্যে এলান পৌঁছে যাবে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, সওয়াবের দিকে লক্ষ্য করে জানাজার নামাজে অংশগ্রহণ করা এটা নৈতিক দায়িত্ব, মুসলমানদের হকের মধ্যে রয়েছে। যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করবে, ওই ব্যক্তির ইন্তেকালের খবর শোনা মাত্রই ওই ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করা। সুবহানাল্লাহ বলুন। এটা মুসলমানদের নৈতিক দায়িত্ব। যখন আপনি শুনছেন অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, তাই তার সাথে আপনার শত্রুতা আছে। মানুষ যখন মৃত্যুবরণ করে, তার মতো অসহায় আর কেউ হতে পারে না। চিন্তা করে দেখেন, মসজিদ থেকে পালকিখানা নিয়ে যাওয়া হয়, তাকে নতুন পানি দিয়ে গোসল করানো হয়, সাবান দিয়ে গোসল করানো হয়, আগরবাতি, সুরমা, আতরদানি তার গায়ের মধ্যে লাগানো হয়। এত মানুষ তাকে দেখতে আসে, শত্রু অশত্রু পৃথিবীর সমস্ত মানুষ যদি তাকে দেখতে আসে, একটা মানুষের কাছেও বলার মতো ক্ষমতা সে ব্যক্তি কিন্তু রাখে না। কত বড় অসহায়, চিন্তা করে দেখেন। এই জন্য মৃত্যু ব্যক্তি যদি আপনার সাথে যদি তার গরমিল থাকে, এই জন্য মৃত্যুর খবর শোনা মাত্রই ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে মাফ করে দেওয়া। সঙ্গে সঙ্গে কি করে দেওয়া? মাফ করে দেওয়া। এই জন্য বিশ্বনবীজি বলেছেন, জানাজার নামাজে অংশগ্রহণ করলে 2 কিরাত সওয়াব। জানাজার নামাজে আমরা অংশগ্রহণ ঠিকই করি, কিন্তু বোবার মতো দাঁড়িয়ে থাকি। কিসের মতো? বোবার মতো দাঁড়িয়ে থাকি। হুজুর কখন বলে দিবে? এর চাইতে লজ্জাকর বিষয় আর কি হতে পারে? 50 বছর 40 বছর সময় অতিক্রম করলাম, হাজার হাজার মানুষের জানাজায় অংশগ্রহণ করলাম, কিন্তু জানাজার নামাজে গিয়ে কি পড়তে হয় এটা আজ পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারলাম না। আপনি তো ফাঁকিবাজ, আপনি হলো ফাঁকিবাজ। আপনার বাবার জানাজায় গিয়ে আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন, আপনার মায়ের জানাজায় অংশগ্রহণ করে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, কিছুই পড়তে পারেন না, বোবার মতো দাঁড়িয়ে থাকেন। আপনি কি মনে করছেন? আপনি যেরকম চুপচাপ দাঁড়িয়েছিলেন,
আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার জানাজার নামাজে ওই রকম মার্কা লোক যা চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আপনি যেমন করবেন তেমনটি এর ফল পাবেন। এই জন্য এখনো সময় আছে। মাত্র কয়েকটা কথা, এই কথাগুলো আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না। আপনার সন্তানকে কত শিক্ষা গ্রহণ করলেন, কত সময়, কত টাকা, কত কিছু খরচ করলেন, আর শরিয়াতের যে বিধিবিধানগুলো এইগুলো শিক্ষা গ্রহণের জন্য আমাদের কোনো গুরুত্ব নাই। এই জন্য জানাজার নামাজের মধ্যে আমরা যে দোয়াটা পড়ি এই দোয়ার মধ্যে 10টা দোয়া আমরা করে থাকি। 10টা দোয়ার মধ্যে মৃত্যু ব্যক্তি মাত্র একটা দোয়া পায়, আর বাদবাকি 9টা দোয়া আমাদের মধ্যেই থাকে। আমরা জানাজার নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহু আকবার পড়ুন। এই যে দোয়াটা পড়ে থাকি এই দোয়ার অর্থ আমরা কিন্তু নিজেও জানি না কি বলছি। আল্লাহর নবীজি এমন একটা দোয়া মৃত্যু ব্যক্তিদের জন্য শিখিয়ে দিয়েছেন, এমন একটা দোয়া বড় আশ্চর্য হয়ে যাবেন, যে দোয়ার ভিতর থেকে দুনিয়ার কোনো মানুষই মাহরুম হয় না, বঞ্চিত হয় না। সব থেকে মৃত্যু ব্যক্তিও দোয়া পায়, যারা সেখানে উপস্থিত আছে তারাও দোয়া পায়, যারা অনুপস্থিত আছে তারাও দোয়া পায়, ছোটরাও দোয়া পায়, বড়রাও দোয়া পায়, নারীও দোয়া পায়, পুরুষও দোয়া পায়। সুবহানাল্লাহ বলুন। এমন একটা দোয়া শিখাইছেন, জানাজায় আসলেও সব পাবেন, না আসলেও সব পাবেন, যেহেতু ফরজে কিফায়া। আমরা পড়ে থাকি আল্লাহুম্মা গফিরলি, হায় আল্লাহ আপনি মাফ করে দিন, হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যারা জীবিত আছে তারা, ওয়া মাইয়িতিনা, এবং যারা মৃত্যুবরণ করেছে। তাহলে প্রথমেই আমরা দোয়া করতেছি কার? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, যারা কি আছে, জীবিত আছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। ওয়া মাইয়িতিনা, যারা মৃত্যুবরণ করেছে। ওয়া শাহিদিনা, এখানে যারা উপস্থিত আছে জানাজার নামাজ যারা পড়ার জন্য যারা উপস্থিত আছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত আছে, বাড়িতে আছে, ঘাটে আছে, রাস্তায় আছে। গ্রামের তো সবাই ওই জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারে না, এই জন্য আমরা পড়ি ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহ জানাজার নামাজে যারা অংশগ্রহণ করেছে আপনি তাদেরকেও মাফ করে দেন, যারা অংশগ্রহণ করতে পারে নাই তাদেরকেও মাফ করে দেন। ও সগীরিনা, ছোটদেরকে মাফ করে দেন। ও কাবীরিনা, বড়দেরকে মাফ করে দেন। ও যাকারিনা, পুরুষদেরকে আপনি মাফ করে দেন। ও উনসানা, নারীদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই 10টা 8টা দোয়ার মধ্যে মৃত্যু ব্যক্তি মাত্র একটা দোয়া পায়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আগে আমাদের জীবিত যারা আছি তাদের জন্য দোয়া পড়ি, তারপরে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া পড়ি, তারপরে বলতেছি ছোটদেরকে মাফ করে দেন, বড়দেরকে মাফ করে দেন, পুরুষদেরকে মাফ করে দেন, নারীদেরকে মাফ করে দেন, যারা এখানে উপস্থিত আছে তাদেরকে মাফ করে দেন, যারা অনুপস্থিত আছে তাদেরকেও আপনি মাফ করে দেন। এটা আমরা জানাজার নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহর পয়গম্বর বলেছেন জানাজার নামাজের ভিতরে 2টা জিনিস হলো ফরজ। বলেন কয়টা জিনিস? এগুলো মনে রাখবেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা। ওই জানাজার নামাজে যখন দাঁড়ায় এক শ্রেণীর মানুষ বলে হুজুর একটু নিয়তটা করা দিয়েন, নিয়মটা বলে দিয়েন। লজ্জা করে না আপনার? লজ্জা করা তো উচিত। আপনি অন্য সময় কি করেছেন সেখানে গিয়ে বলেন হুজুর নিয়তটা একটু বলে দেন, নিয়মটা বলে দেন। আশ্চর্য বিষয়, ওখানে কি ক্লাস নেওয়ার টাইম? ওখানে কি শিক্ষা করার টাইম? ওখানে তো দোয়া করতে গেছেন, ওখানে তো পড়ানোর জন্য আপনাকে যায় নাই। বিশ্বনবীজি বলেছেন জানাজার নামাজের মধ্যে 2টা জিনিস হলো ফরজ। এই 2টা জিনিস যদি কেউ আদায় না করে তাহলে কিন্তু ওই ব্যক্তির জানাজার নামাজ হবে না। প্রথম নম্বর হলো
জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া হলো ফরজ। জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া কি বলেন? ফরজ। আর 2 নম্বর হলো যে তাকবীরগুলো আমরা বলি, 4টা তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 4টা তাকবীর ইমাম সাহেবের সাথে বলা হলো ফরজ। তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আর তাকবীরগুলো বলা কি বলেন? ফরজ। আর বাদ বাকি যে নিয়ত করি, সানা পড়ি, দোয়া পড়ি, দরুদ শরীফ পড়ি, এগুলো আপনি পড়লেও আপনার ফরজিয়াত আদায় হবে, না পড়লেও ফরজিয়াত আদায় হবে। সুযোগ আছে। এখন বলতে পারেন হুজুর তাহলে তো সুযোগ আছে, না শিক্ষা গ্রহণ করলাম। ও যে আপনি পড়বেন না, আপনি যখন মারা যাবেন আপনার পিছনেও আপনার জানাজার নামাজে এরকম মানুষই আসবে, বোবার মতো দাঁড়িয়ে থাকবে, কিছুই পড়বে না। এটা তো আপনি ফাঁকি দিচ্ছেন। ফাঁকি দেওয়া না? আপনাকে যদি কেউ কামলা নেয়, এখন মাঠে গিয়ে যদি কাজ না করেন, দিন শেষে কি আপনাকে বিল দিবে? কথা কয় না, কে বিল দিবে? মনে হয় আপনাদের এলাকায় দেয়, বিল কিন্তু দিবে না। তো এটা ফাঁকি দেওয়া হয়। এখনো সময় আছে, শিক্ষা গ্রহণ করেন। যেগুলো নৈতিক প্রয়োজনীয় নিজের জন্য, এগুলো তো পরের জন্য না, এটা আমার জন্য। আমি এদের সাথে যেমন ব্যবহার করব, আমার সাথেও ঠিক এমনিতেই ব্যবহার করা হবে। এজন্য আমরা এগুলো মনে রাখবো। আমরা হুজুরের কাছ থেকে জিজ্ঞাসা করব যে হুজুর, আমি লজ্জার কোনো বিষয় নয়, আপনি একাকিত্বভাবে আসেন। ওই অনেক মানুষের ভিতরে বলেন হুজুর এইটা একটু বলে দেন, তখন লজ্জা লাগে না। আর মসজিদে এসে ইমাম সাহেবের কাছে বলবেন হুজুর এই বিষয়টা আমি পারি না, একটু দেখেন তো আমার হয় কি না, তখন আপনার লজ্জা লাগে। মনে কষ্ট নেবেন না, আমাদের অন্তরে অনেক ব্যথা, এই জন্য কথাগুলো বলতেছি। তাহলে 2 নম্বর জিনিস আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তাকে সঙ্গে সঙ্গে কি করবে? দাফন কাফন করে কবরের মধ্যে রেখে আসবে। আমরা অনেকেই আমাদের আত্মীয় স্বজন অনেক দূর দূরান্ত থাকে, আসলে আমরা তো ব্যাকুল হয়ে যাই যে মা মারা গেলে, বাবা মারা গেলে, অনেক সন্তানেরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে থাকেন, বহির্গত দেশে থাকলে তো আর আসা সম্ভব হয় না। আমরা অনেকেই বলে থাকি যে না তাড়াতাড়ি দাফন করে দাও। আসলে শেষ বিদায়। মা বাবার জন্য পৃথিবীতে এমন কোনো সন্তান নাই যে তাদের দিলটা অন্তরটা কান্না করে না। এই জন্য উচিত হলো মাইয়াতকে গোসল করে সুন্দর করে পরিপাটি করে কাফন পরিয়ে পবিত্র অবস্থায় রাখা এবং তার পাশে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করা। আবার অনেকেই বলেছে মৃত্যু ব্যক্তিদের পাশে কোরআন তেলাওয়াত না করাটাই ভালো। অনেকেই বলেছে যে কোরআনুল কারীম তো এটা তো জীবিত অবস্থায় থাকা দরকার, যে সারা জীবনে সে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। মরা মানুষকে কোরআন শরীফ শুনতে পায়? বলেন, মরা মানুষ তো আর কোরআন শরীফ শুনতে পায় না। যখন জীবিত থাকবে তখন তার সামনে কোরআন তেলাওয়াত করা। আবার মৃত্যুর যন্ত্রণা তো অনেক কঠিন। আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় আম্মা জান আয়েশা পাশে ছিলেন। আল্লাহ রাসূল বলেন যে উহুদ পাহাড় যেন আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বিশ্ব নবীজির ক্ষেত্রে কথা বলা হয়েছে, অথচ আজরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করেছি এবং যত মানুষের জান আমি কবজ করব, আপনার চাইতে এত সহজে কারো জান কবজ করা হয় নাই। আর আমার নবীজি বলেছেন যে আমার মনে হচ্ছে আমার বুকের উপরে কি উহুদ পাহাড়টা চেপে দেওয়া হচ্ছে। এতে গতকালকে একজন মায়ের মৃত্যুর গল্পের কথা শুনলাম। সে বলতেছে আমি আমার মায়ের পাশেই বসেছিলাম, গভীর রজনীতে রাত 1টা-2টার দিকে দেখলাম মায়ের প্রথমে আপনার পার একেবারে ঠান্ডা বরফের মতো হয়ে গেছে, তারপর হাত আস্তে আস্তে এগুলো মেরে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তারপরে দেখলাম যে নিঃশ্বাসটা একেবারে বুকের কাছে চলে আসছে, একটা ইটকে দিয়েই জানটা বের হয়ে গেল। দেখেন মৃত্যু কত নিকটে, মৃত্যু কত নিকটে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব
মানুষ ইন্তেকাল করলে তাকে তাড়াতাড়ি দাফন কাফন করে কবরস্থ করা। আল্লাহর নবীজি বলেছেন তোমরা এই কাজটি থেকে কখনো বিলম্ব করবে না। 3 নম্বর হলো আল্লাহর পয়গম্বর বলে কারো বাড়িতে যদি যুবতী মেয়ে থাকে তাকে সঙ্গে সঙ্গে অতি তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিবে। এটা কার নির্দেশ? বিশ্ব নবীজির নির্দেশ, যে এই কাজ থেকে তোমরা কখনো বিলম্ব করবে না। একটা নারীর প্রতি মা বাবার দায়িত্ব থাকে হলো বিবাহর আগ পর্যন্ত 14 বছর 15 বছর 20 বছর পর্যন্ত। আর ওই নারীকে যখন একজন স্বামীর সাথে তুলে দেয়, ওই স্বামীর ওই নারীর প্রতি দায়িত্ব থাকে হলো মৃত্যুর আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন। মা বাবার দায়িত্ব কয়দিন? 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত, বিবাহর আগ পর্যন্ত। আর একটা স্বামীর হাতে যখন মা বাবা তুলে দেয়, তার দায়িত্ব হলো মৃত্যুর আগ পর্যন্ত। দেখেন না একেবারে বৃদ্ধ হয়ে যায়, তাও স্বামী স্ত্রীর কি মহব্বত, স্বামী স্ত্রীর কি মহব্বত। আল্লাহর নবীর পয়গম্বরের নিকট একটা উট এসে বিশ্ব নবীজির কদমের ভিতরে লুটে পড়লেন। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উট এসে আপনাকে যেভাবে তাজিম করলো, যেভাবে সম্মান করলো, সিজদায় আপনার কদম মোবারকে লুটে পড়লো, একটা জুমলার উট যদি আপনাকে সিজদা করতে পারে, আমরা কেন পারবো না? আজকে আমাদেরকে অর্ডার করে দেন, আজকের পর থেকে আমরা সমস্ত সাহাবী আপনার খেদমতে, আপনার সিজদায় আমরা লুটে পড়ে যাব। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, মানুষে যদি মানুষকে সিজদা করার যদি অনুমতি থাকতো, আল্লাহর পক্ষ থেকে যদি অনুমতি থাকতো, তাহলে আমি দুনিয়ার সমস্ত নারীদেরকে অর্ডার করে দিতাম, দুনিয়ার সমস্ত নারীদেরকে বলে দিতাম, তোমরা তোমাদের স্বামীদের সিজদায় লুটে পড়ে যাও। এখানে পুরুষদেরকে আল্লাহর রাসূল মর্যাদা বুঝিয়েছেন। তাহলে একজন স্বামীর কত মর্যাদা। অনেক স্ত্রী আছে স্বামীর মর্যাদাকে কি করতে পারে না, পূরণ করতে পারে না। এজন্য মা বোনদেরকে বলবো যে স্বামীর হুকুম মানা ফরজ, পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, কোরআন পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, কুরবানি করা ফরজ, রোজা রাখা ফরজ, স্বামীর খেদমত করাও ফরজ। আল্লাহর পয়গম্বর বলেন, যেই নারীর মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, যেই নারী রমজান মাসের 30টি রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এবং যেই নারী কি করবে, পর্দায় থাকবে এবং স্বামীর খেদমত করবে, স্বামীর হুকুম মেনে চলবে, আল্লাহর পয়গম্বর বলে আল্লাহর 8টা জান্নাতের যেই দরজা দিয়েছে, ওই নারী সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। নারীদের জন্য এত সুযোগ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, যেই ঘরেতে যুবতী মেয়ে আছে, সঙ্গে সঙ্গে ভালো একটা দিনদার ছেলেকে দিয়ে বিবাহ দিয়ে দিতে হবে। আল্লাহর নবীর পয়গম্বর হাদিসখানা বর্ণনা করেছেন মিশকাতুল মাসাবি কিতাবুন নিকায়ের অধ্যায়ের মধ্যে। আল্লাহর পয়গম্বর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, বিশ্বনবীজি বলেছেন, তুনকাহুল মারআতু লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফুর বিযাতিদ দ্বীন তারিবাত আলাইকা, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন, মানুষ সাধারণত 4টা গুণ দেখে বিবাহ করে থাকে। বলেন কয়টা গুণ? এই যুবক ভাই যারা আছেন তারা একটু খেয়াল করবেন, মানুষ কয়টা গুণ দেখে বিবাহ করে থাকে? বলেন 4টা গুণ। জোরে বলেন কয়টা গুণ? 4টা গুণ। প্রথম নম্বর গুণ বলা হয়েছে লিমা আলিহা, মানে ওই মেয়ের বাবার কতটুকু ধন সম্পদ আছে, কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে। আগে ঘটকে কেটে জিজ্ঞেস করে যে মেয়ের বাবার কয় বিঘা জমি আছে, হ্যাঁ, কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে। এই জন্য বিশ্বনবীজি বললেন, মানুষ সাধারণত 4টা গুণ দেখে বিবাহ করে থাকে। লিমালিহা, প্রথম নম্বর হলো ধন সম্পদ। ওয়ালি লিমালিহা ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা, মানে কোন বংশের মেয়ে, শিকদার বাড়ির বংশ নাকি ফকির বাড়ির বংশের মেয়ে। ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, মানে সৌন্দর্য দেখে,
মেয়েটা কিরকম সৌন্দর্য, কেমন দেখা যায়, কোন নায়িকার মতো, যুবক এইটা দেখে বিবাহ করে থাকে। 4 নম্বর হলো ওয়ালিদিনিহা, দিনদারিত্ব দেখে, মেয়ের মা নামাজ পড়ে নাকি, মেয়ের নান নামাজ পড়ে নাকি, মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি, মেয়ে পর্দার মধ্যে থাকে নাকি, এই দিন দেখে বিবাহ করে থাকে। আল্লাহর পয়গম্বর বললেন ফাজফুর বিজাতিদ দিন, তোমরা এই 4টার মধ্যে তোমরা দিনকে প্রাধান্য দাও। যদি তোমরা 4টার মধ্যে দিনকে যদি প্রাধান্য না দাও, তারিবাত আলাইকা, আল্লাহ রাসূল ওই যুবকের জন্য বদদুয়া করেছেন তার উভয় 2 হাত ধুলোয় দূষিত হোক। কি হোক? ধুলোয় দূষিত হোক। আল্লাহর পয়গম্বর বদদুয়া করেছেন। তবে বিশ্ব নবীজি বলেছেন ওই মেয়ের ফ্যামিলি ধনী, ওই মেয়ের সৌন্দর্য আছে, ওই মেয়ের বংশমর্যাদাও আছে, আবার দিনদারিত্বও আছে, তাহলে তো ভালো, গুড লাইক, সব দিক দিয়ে ভালো, 100-এ 100। মেয়েও সৌন্দর্য, বংশমর্যাদাও ভালো, আবার মেয়ের বাপের কোটি কোটি টাকাও আছে, আবার মেয়ে পর্দায়ও থাকে, নামাজও পড়ে, কোরআন শরীফ পড়ে, একেবারে নম্রভদ্র। বিশ্ব নবীজি বলেন ওই মেয়েকে বিবাহ করো, কোনো সমস্যা নাই। কিন্তু একটা মেয়ের কোনো টাকাও নাই, পয়সাও নাই, ধন সম্পদ নাই, বংশমর্যাদা নাই, কিন্তু দিন আছে। আল্লাহ রাসূল বলে যে কিছুই না থাকলো তারপরে ওই মেয়েকে বিবাহ করো। আবার একটা মেয়ের কোটি কোটি টাকা আছে, বংশমর্যাদা আছে, সৌন্দর্য আছে, কিন্তু ওই মেয়ের ভিতরে কোনো দিনদারিত্ব নাই, পর্দা নিশিনী নাই, নামাজ কালাম পড়ে না। আল্লাহর পয়গম্বর বলে ওই নারীকে তোমরা কখনো বিবাহ করো না। এই জন্য বিশ্ব নবীজি বলেছেন যার 4টা কন্যা সন্তান তার 4টা জান্নাত, যার 2টা কন্যা সন্তান তার 2টা জান্নাত, যার 1টা কন্যা সন্তান তার 1টা জান্নাত। এখন যাদের কন্যা সন্তান আছেন তারা তো আনন্দ পাচ্ছেন যে 4টা মেয়ের বাবা আমি, আমার তো 4টা জান্নাত আল্লাহ রাসূল ঘোষণাই করে দিয়েছেন। তবে জান্নাত অত সস্তা নয়। আপনার মেয়েকে আপনি কেমন ছেলের সাথে বিয়ে দিয়েছেন এটা খোঁজ নেওয়া হবে না। মেয়ে যেরকম দিনদারিত্ব হতে হবে, ছেলেকেও দিনদারিত্ব হতে হবে। আমরা তো দেখি ছেলে নামাজ পড়ে, সৎ পথে ইনকাম করে, রিক্সা চালক হোক, কৃষক হোক, 2 ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয় এমন ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দেন, দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আখেরাতের জীবন হলো চিরস্থায়ী। আপনার মেয়ে সপরিবারে সেখানে চিরকাল সে ভালোতেই থাকবে। আর আমরা দেখি ছেলে সরকারি চাকরি করে কিনা, টাকা 10 লাখ লাগি, 20 লাখ লাগি, টাকার কোনো সমস্যা নাই, ছেলে কি করে তাই দেখেন, সরকারি চাকরি করে কিনা। এই জন্য যারা মেয়ের বাবা আছেন সবাই যদি সরকারি চাকরি খোঁজেন তাহলে আমাদের কি অবস্থা হবে। যারা কৃষক আছে, যারা রিক্সা চালায়, যারা ভ্যান চালায় তাদের কি অবস্থা হবে। যারা গার্মেন্টসে চাকরি করে, যারা সাধারণ দোকানপাট করে, ব্যবসা বাণিজ্য করে, এদের কি অবস্থা হবে। সবাই যদি সরকারি চাকরি খোঁজেন তাহলে আমাদের কি অবস্থা হবে। এই যুবক ভাইরা কথা বল না কেন? এই জন্য মেয়ের বাবা যারা আছেন তাদেরকে বলবো সুন্দর ছেলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল ইনকাম করে, এই রকম ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দিবেন। বিশ্ব নবীজি বলেছেন এই 3টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহর রাসূল বলেন এই 3টা গুণ যাদের মধ্যে বিদ্যমান থাকবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবীজির সাথে তারা একই সাথে একই